আল্লাহু আল্লাহ। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে আর তুমি জায়নামাজে বসে কাঁদছ, তো তখন আল্লাহ তোমাকে সব দিক থেকে দান করেন। এটা সেই সময় যখন রব্বে করিম নিজে বলেন, আছো কেউ চাওয়ার মতো যাকে আমি দিব। সেই আল্লাহ সেই সময় মন ভেঙে যাচ্ছে, কাঁদছ, তাহলে একটু ভাবুন সেই আল্লাহ কিভাবে নিরাশ করবেন। তিনি দেখছেন আপনার ওই চোখগুলোকে যেটা ক্লান্তিতে ডুবে আছে, একটু ঘুমাতে চায়, কিন্তু এই আশায় তাকিয়ে বসে আছে যে ওই রব খালি হাতে ফেরাবেন না। এই সময় তো তিনি নিজে বলেন, আছো কেউ চাওয়ার মতো। বিশ্বাস করুন, সালাতুল হাজত তাহাজ্জুদ একটা শক্তিশালী সুযোগ নিজের দোয়াগুলো কবুল করানোর। কমপক্ষে তো 4 রাকাত অবশ্যই পড়ুন। আল্লাহ তাআলার প্রতিটা জিনিসের ইখতিয়ার আছে। উনি তোমার জন্য অসম্ভবকে সম্ভব বানানোর কুদরত রাখেন। উনি তোমাকে এমন অলৌকিকতা দেখানোর কুদরত রাখেন যা তুমি ভাবতেও পারবে না। উনি জানেন কখন তোমাকে সেটা দিতে হবে যা তুমি চাচ্ছ, আর এর চেয়ে বেশিও। এজন্য বিশ্বাস রাখো, উনি হুকুম দেবেন কোন, আর সেটা হয়ে যাবে। সবরের বদলা সবসময় খুব সুন্দর হয়। যদি আল্লাহ করিম তোমাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে হতে পারে উনি তোমাকে তোমার আশার থেকে বেশি দান করতে চান। কেননা সবর সহজ হয় না। আর যদি তুমি সবর দেখাও, তো তিনি তোমাকে অবশ্যই খুব সুন্দর মজেজা দেখাবেন। দেরি তিনি অবশ্যই করেন, কিন্তু এতে তোমার জন্য কল্যাণ আছে। আর যখন তোমার সেই নিয়ামত পাবে, তখন তোমার এটার অনুভূতি হবে। এজন্য ভালো এটাই যে দেরিকে খুশিতে কবুল করে নাও, আর সবসময় আল্লাহ করিমের শুকরিয়া আদায় করো। কেননা তিনি উত্তম জ্ঞানী, যে সব দেরির পিছনে কল্যাণ থাকে। যদি আপনার মাথা থেকে কোনো জিনিসের খেয়াল যাচ্ছে না, তো তারপর আপনি সেটার জন্য এই দোয়া করা শুরু করে দিন। আল্লাহ হলেন আল ওয়াহাব, অফুরন্ত দানকারী। উনি আল মুজিব, দোয়াগুলো কবুলকারী সত্তা। উনি আপনাকে দিতে চান। এজন্যই আপনার মন ও মস্তিষ্কে সেই জিনিসের খেয়াল দিয়েছেন। এখন আপনাকে সেভাবেই চাইতে হবে, তীব্রভাবে। আল্লাহ দোয়ার খেয়ালি মনে তখন দেন যখন তিনি দিতে চান। হতে পারে আল্লাহ আপনার তাওয়াক্কুল চেক করছেন, এজন্য আপনাকে এতটা অপেক্ষা করাচ্ছেন। আর তারপর তিনি আপনার প্রতিটা তাওয়াক্কুলের পরে আপনাকে সেই খুশি দান করতে চলেছেন যেটার আপনি কখন থেকে অপেক্ষা করছেন। হতে পারে যা আপনি চাচ্ছেন সেটা প্রথম থেকেই আপনার জন্যই রাখা হয়েছে। এই সমস্ত পরীক্ষায় শুধুমাত্র আপনার আল্লাহর ওপরে বিশ্বাস কেমন সেটা দেখার জন্যই হচ্ছে। চাইতে থাকো যেটাই চাচ্ছ। তোমার বিশ্বাস নড়বড়ে হতে দিও না। আল্লাহ তাআলার ওয়াদা যে আমার কাছে যাও, আমি দোয়াগুলো কবুল করব। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা পালনে অত্যন্ত বিশ্বস্ত। আল্লাহ তাআলার কোরআন সত্য। দোয়া করতে থাকো। বিশ্বাস করুন, মনে খেয়াল এসেছে, জবানে দোয়া এসেছে, তো নসিবেও অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আপনার কাহিনী খুব সুন্দরভাবে লেখা হয়েছে। অন্তরে বিশ্বাস এসেছে, দোয়ার খেয়াল এসেছে, তো কবুলও অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনার কাহিনী খুব সুন্দর হবে। আপনার কাহিনী লেখা হয়ে গেছে। যিনি লিখেছেন তিনি ভুল ত্রুটি থেকে মুক্ত। যা আপনার জন্য রাখা হয়েছে সেটা আপনিই পাবেন। এই সময় যেই উথাল পাথাল চলছে জীবনে, এই সব কিছুর পিছনে আল্লাহর হিকমত আছে। কিন্তু আপনি সেই সব কিছুর জবাব পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত
আল্লাহর নিকটে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহর ওপরে, তার নিজামের ওপরে বিশ্বাস রাখুন। শেষমেশ আপনার জন্য ফল রাখা হয়েছে। যা তোমার চাই না সেটার জন্য তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করবেন। তাওয়াক্কুল রাখুন। সব খেলা তাওয়াক্কুলের। যতটা মজবুত তোমার তাওয়াক্কুল হবে, ততটাই ভালো আপনার ফল হবে। আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত তাকেই দেন যাকে তিনি দিতে চান। তাহাজ্জুদ পড়ো, দোয়াগুলো করুন। ইনশাআল্লাহ সেই নিয়ামত আপনিই পাবেন, যেটার আপনি এতটা অস্থির হয়ে অপেক্ষা করছেন। আমি কোনো জিনিসের অপেক্ষা এতটা অস্থির হয়ে করিনি যতটা অপেক্ষা সেই জিনিসের করেছি। আমার দোয়াগুলোর টুকরো কবুলিয়তের সুরতে আমার হাতে রেখে দেয়া হবে। হে আমার বান্দা, আমার রহমত জড়ো করে নাও। আমি তোমার সবরে খুব খুশি। আর তোমার কষ্ট সম্পর্কে তোমার রব অবগত আছেন। তিনি চান যে তুমি সবর করো আর তার পছন্দের হয়ে যাও। নিশানি খুঁজছ? তাহলে বুঝে যাও যে সেই জিনিস দিতে চলেছেন যেটা দোয়াগুলোতে চাও। আর অসম্ভব ভাবো। যদি আল্লাহ কষ্টের সাথে রয়েছে স্বস্তি বলেন, তাহলে বিশ্বাস রাখুন যে এমনই, যে তার বলা কথার ফাঁকে ফাঁকে হিকমত লুকিয়ে আছে, যা আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। যে আল্লাহকে দুনিয়ার প্রথমে রাখেন, আল্লাহও তারপর তাকে দুনিয়ার প্রথমে রাখেন। আল্লাহকে ভালোবাসা বানিয়ে নাও। তিনিই ভালোবাসার প্রথম আর শেষ হকদার। বাকি সমস্ত ভালোবাসা তো ক্ষণিকের কাহিনী। আল্লাহ করিম তোমার জন্য সহজ করে দিবেন। যে আল্লাহর কদর করে সে খারাপ কাজ থেকে দূরে থাকে, কেননা এমন সাদরের কোনো মূল্য নেই যা আল্লাহকে হারিয়ে ফেলে। জানো আমরা কষ্টে কেন থাকি? আমরা কষ্টে এজন্য থাকি কেননা আমরা প্রতিটা জিনিসকে নিজের হিসেবে কন্ট্রোল করার চেষ্টা করি। আর তারপর পরিস্থিতি যদি আমাদের পরিকল্পনা মোতাবেক না বদলায়, তো আমরা দুঃখ পাই। বরং আমাদের মনে রাখা উচিত যে এক পরিকল্পনা আমরা বানাই আর এক পরিকল্পনা আল্লাহ বানান। আর নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে, তখনই সেগুলোতে আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ অবশ্যই রাখেন। আমরা আল্লাহর থেকে উত্তম নিজের জন্য চাই না। আল্লাহর থেকে উত্তম আমাদের জন্য কেউই চাইতে পারে না। যদি এই কথায় বিশ্বাস করে আপনার ব্যর্থতাকে দেখতে লাগবেন, তো সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমরা ওই হতাশা থেকে বের হয়ে আসব। তোমার কাজ অপেক্ষা করা আর দোয়া করা। বাকি তো সব জিনিস তিনি জানেন, কাকে কখন আর কিভাবে দিতে হবে। তাহলে তুমি কেন এই অবস্থায় চিন্তিত হও যে যা হচ্ছে সেটা কিভাবে হবে? বিশ্বাস করো আর তারপর দেখো, যেখান থেকে ধারণাও না থাকবে সেখান থেকে পাবে। দোয়াগুলো এমনিতে ফিরে আসে না। যা চাওয়া হয় সেটা যে কোনো পরিস্থিতিতেই কবুল হয়ে ছাড়ে। তিনি তার বান্দাদেরকে বারবার কোনো কষ্টেই ফেলেন না। উনি সময়ও বদলান আর পরিস্থিতিও, দিনও আর নসিবও আর অন্তরও। উনি বদলাতে চান তো সব বদলে রাখেন। পরীক্ষা শুধুমাত্র ততক্ষণ থাকে যতক্ষণ মানুষ সবর করা শিখে নেয়। কেউ নারাজ হয় তো হয়ে যাক। আর যখন আপনি এই কথার ফয়সালাকে নিয়ে নেন, আগে আল্লাহর কথা ভাবেন, তো এমন বান্দাকে আল্লাহ আগের চাইতে বেশি ভালোবাসতে লাগেন। সেই রহমানের কাছে চাইছ না? তাহলে বিশ্বাসের সাথে যাও। সম্ভবত বা অসম্ভবের চিন্তা করো না। যা কেঁদে কেঁদে তুমি চাচ্ছ, তিনি ধনভাণ্ডারের বাদশাহ, আর তার জন্য এক কোণের ব্যাপার মাত্র। উনি উসিলাও বানিয়ে দিবেন, মাধ্যমও তৈরি করে দিবেন, বন্ধ দরজাও
খুলে দিবেন। আর যেদিন তোমার সবরের ফল দিয়ে দেয়া হবে, সেদিন তুমি খুশিতে কেঁদে ফেলবে। যখন চেয়ে নিয়েছ তোমার রবের কাছে, যখন বলে দিয়েছ নিজের মনের হাল তোমার রবকে, কেন অস্থির হচ্ছ? শান্তি আর সবরের মাধ্যমে আল্লাহর মজেজার অপেক্ষা করো। উনি অনেক করিম, উনি যে কোনো অবস্থায় আপনাকে দেবেন ইনশাআল্লাহ। আপনি সেই না যে লুকিয়ে আল্লাহর গায়েবী সাহায্যের অপেক্ষায় বসে আছেন? আল্লাহ তোমাকে এতটা দিয়ে দিবেন যে তুমি অতীতের সমস্ত কষ্ট ভুলে যাবে। তোমার সবর জায়া হবে না। তোমার দোয়াগুলোর জবাব জলদি আসবে। তুমি বিশ্বাস রাখো, সেই রব তোমার কাহিনীও সম্পন্ন করে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।